কৃষক বন্ধু প্রকল্পের সুখবর চলে এলো। এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হবে। এবার যাদের 1 শতকের বেশি জায়গা রয়েছে তাদেরকে কত টাকা দেওয়া হবে সেই নিয়ে বড় আপডেট চলে এলো। সম্পূর্ণটাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী শস্য বীমা প্রকল্প, বাংলার শস্য বীমার পরিবর্তে। এবং সবথেকে যেটা খুশির খবর, এবারে কিন্তু আর কৃষকদের বীমার জন্য প্রিমিয়ামের টাকা কিন্তু মারতে হবে না, বিনামূল্যে আপনারা বীমা করতে পারবেন। এবং আপনাদের জমিতে যদি কোনো রকম ফসলের ক্ষতি হয়ে যায় সেই ফসলের ক্ষতির টাকা সম্পূর্ণ রাজ্য সরকার আপনাদেরকে দেবে। সম্পূর্ণটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে অনুরোধ করব, যদি আপনারা এই চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে দেবেন আর প্রত্যেকে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে রাজ্যে। এবার কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চালু করা বাংলা শস্য বীমার জায়গায় আসছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তবে এক্ষেত্রে কৃষকদের কোনো প্রিমিয়াম কিন্তু আর দিতে হবে না, রাজ্য সরকারই প্রিমিয়াম টানবে। এবং প্রসঙ্গত বাংলার শস্য বীমার ক্ষেত্রে রাজ্যই সম্পূর্ণ প্রিমিয়াম দিত, কিন্তু দেশের যেসব রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা চালু আছে সেখানে প্রিমিয়াম মেটাতে হয় কৃষকদেরই। অর্থাৎ গোটা দেশে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য হতে চলেছে যেখানে কৃষক স্বার্থে প্রিমিয়ামের সম্পূর্ণ টাকা মেটাবে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। এবারে তার সাথে কি বলা হয়েছে দেখুন। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে চাষ বা উৎপাদিত ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় ক্ষতিপূরণ বাবদ বিমার টাকা। এর জন্য প্রতিবার নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হয় কৃষকদের। এতদিন ধরে চলে আসা এই নিয়ম অপরিবর্তিত রাখছে বর্তমান ডবল ইঞ্জিন সরকার। রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানান, আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে চলেছি। শীঘ্রই বীমা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক হতে চলেছে। তবে একটা বিষয় আমরা ঠিক করে ফেলেছি, কৃষককে কোনো প্রিমিয়াম দিতে হবে না, তাদের হয়ে ওই টাকা দেবে রাজ্য সরকার। এই বীমার সৌজন্যে ফি বছর ক্ষতির মুখে পড়া লক্ষ লক্ষ কৃষকের অনেকটাই আর্থিক সুরাহা হয়। আগামী মরশুমের জন্য কৃষকরা যাতে দ্রুত বীমার আবেদনপত্র পূরণ করতে পারেন সেই লক্ষ্যে সরকার পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে। তাই নবান্নও বীমা সংস্থার সঙ্গে চুক্তির প্রক্রিয়া দ্রুত সেরে ফেলতে চাইছে বলে খবর। এবং সমস্ত ফসলের ক্ষেত্রেই কি প্রিমিয়ামের টাকা মেটাবে রাজ্য? এই প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য যত বেশি সম্ভব কৃষককে সাহায্য করা। সে কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। ধান হোক বা আলু, সব ফসলের জন্যই এই সুবিধা প্রদানের ইচ্ছা আমাদের রয়েছে। কতজন কৃষক উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে? রাজ্যের এক পদস্থ কর্তার কথায়, একজনও কৃষকের ফসল নষ্ট না হোক সেটাই আমরা চাই, কিন্তু বাস্তবে তো তা হয় না। কোনো বছর 1 লক্ষ, কোনো বছর তার বেশি কৃষকের বিমার টাকার ক্ষতিপূরণ দিতে হয়। এমনও কয়েক বছর গিয়েছে যেখানে 9 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে বিমার টাকা ঢুকেছে। কোনো এলাকায় চাষবাস ক্ষতিগ্রস্ত হলে সরজমিনে যাচাই করে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টা নির্ধারণ করা হয়। এর জন্যই স্যাটেলাইট ইমেজের সাহায্য নেওয়া হয়। এর পাশাপাশি যারা কেন্দ্রীয় আরেকটি প্রকল্প পিএম কিষাণের সুবিধা পাবেন না তাদের জন্য থাকছে রাজ্যের কৃষক বন্ধু নিউ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে 1 একরের কম কৃষি জমির মালিক বছরে 4,000 টাকা এবং 1 একরের বেশি জমির মালিককে বছরে 6,000 টাকা করে দেওয়া হবে। তো আপনারা দেখতেই পেলেন, যাদের 1 একরের কম জায়গায় রয়েছে, জমি রয়েছে, তাদেরকে কিন্তু দেওয়া হবে 4,000 টাকা। আর যে সমস্ত কৃষকদের 1 একরের বেশি জমি রয়েছে তাদেরকে কিন্তু এবারে 6,000 টাকা করে দেওয়া হবে। এবারে দেখুন, যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন তারা কিন্তু এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না, যে কোনো একটি প্রকল্প কিন্তু আপনারা পাবেন। অতএব কৃষক বন্ধু পেলে পিএম কিষাণ পাবেন না, আর পিএম কিষাণ পেলে কৃষক বন্ধু কিন্তু পাবেন না। তো এই কিন্তু আপডেট
আপডেট। ভিডিওটি কেমন লাগলো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।